আসসালামু আলাইকুম, আমি ফাহিম। পাইথন প্রোগ্রাম টিউটোরিয়ালের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। গত পর্বে আমরা দেখেছিলাম ইনইট মেথড। আজকের পর্বে আমরা দেখব লিস্ট এবং টাপল। লিস্ট নিয়ে আমরা এর আগেও জেনেছি, আমরা বেসিক ধারণা পেয়েছিলাম লিস্ট নিয়ে। আজকের পর্বে আমরা দেখব লিস্ট নিয়ে কিছু ডিপ কনসেপ্ট অ্যান্ড টাপল। টাপল জিনিসটা কি সেটাও আমরা দেখব। আমি এখন চলে যাচ্ছি আমার কম্পাইলার স্ক্রিনে। তো আমি এখান থেকে আগে আমার ল্যাঙ্গুয়েজ পাইথনটা সিলেক্ট করে নিচ্ছি, পাইথন 3। ওকে, তো আমরা আগে কিছু বেসিক কথা বলে নিই। সেটা হচ্ছে লিস্ট কী জিনিস সেটা তো আমরা আগে জেনেছি। এখন টাপল কী জিনিস। তো বেসিক্যালি লিস্ট আর টাপলের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধুমাত্র একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে লিস্টকে মডিফাই করা যায় আর টাপলকে মডিফাই করা যায় না। শুধুমাত্র একটাই পার্থক্য, তো এছাড়া লিস্ট আর টাপলের মধ্যে কোনো পার্থক্য নাই। তো আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা হচ্ছে আগে আমরা একটা লিস্ট ডিক্লেয়ার করি। লিস্ট স্কোয়ার ব্র্যাকেট, এর মধ্যে আমরা কিছু এলিমেন্ট পাস করবো। সেটা হচ্ছে ধরেন কিছু নাম্বার পাস করে তিরি কমা চার সাড়ে তিন কমা কমা চার কমা চার, মানে রিপিটেড ভ্যালুগুলো আমি ইচ্ছে করেই করতেছি যেন আপনাদের পরবর্তীতে কিছু অপারেশনস করে দেখাতে পারি। সো এটা একটা আমরা লিস্ট ডিক্লেয়ার করে ফেললাম। তো লিস্ট ডিক্লেয়ার করার পর আমরা এটাকে এখন প্রিন্ট করবো। তো প্রিন্টের ক্ষেত্রে কী করতে হয়, প্রিন্ট আমরা তো আগে দেখেছি যে লিস্ট করে প্রিন্ট করতে হয়। তো এটাকে আমরা প্রিন্ট করে দিচ্ছি লিস্ট। ওকে, আমরা এটাকে প্রিন্ট করে দেখতে পাচ্ছেন আমাদের পুরো লিস্টটা প্রিন্ট হয়ে গেছে। অর্থাৎ যে ভ্যালুগুলো এখানে ছিল আমাদের লিস্টের মধ্যে, সেই ভ্যালুগুলো আমাদের প্রিন্ট হয়ে গেছে অলরেডি। এখন কথা হচ্ছে আমরা যদি লিস্টের মধ্যে যে কোনো একটা ভ্যালুকে আমরা গোল হিসেবে নিতে চাই, অর্থাৎ আমরা একটা ভ্যালুকে রিচ করতে চাই, ধরেন আমরা এখানে 117কে রিচ করব। সেটা কীভাবে করবো, সেটা আমরা ইন্ডেক্স নাম্বার কল করে তারপর আমরা সেটাকে রিচ করতে পারবো। তো ইন্ডেক্স নাম্বারের ধারণা অবশ্যই আপনাদের সবার আছে। তারপর আমি বলে দিচ্ছি, আমরা যখন এখান থেকে ইন্ডেক্স কাউন্ট করব, ধরেন আমাদের এখানে ভ্যালু কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ভ্যালু আছে। তো 10টা ভ্যালুর মধ্যে আমরা কিন্তু এখানে যেমন 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করেছি। তো ইন্ডেক্সের ক্ষেত্রে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট হয় না, সেক্ষেত্রে কাউন্ট হয় 0 থেকে। অর্থাৎ 5 হচ্ছে 0, আর 10 হচ্ছে 1, 117 হচ্ছে 2, 3 হচ্ছে 3, এরকমভাবে কাউন্ট হয়। তো এইভাবে কাউন্ট করার কারণটা অবশ্যই আপনাদের যদি অ্যারে সম্পর্কে ধারণা থেকে থাকে আপনারা বুঝতে পারবেন। তো এখানে ধরেন আমি আমার প্রথম ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে আমি সেটাকে প্রিন্ট করতে যাচ্ছি। তো সেইভাবে সেটাকে কীভাবে করবো, সেটা হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে লিস্টের মধ্যে আমি হচ্ছে এখানে এই যে ইন্ডেক্স কল করার নিয়ম হচ্ছে এই স্কোয়ার ব্র্যাকেট দিতে হয় এবং সেখানে ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিতে হয়। তো ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দেন যদি আমি এটাকে রান করলে দেখবেন যে 5 প্রিন্ট হচ্ছে। তো সেমভাবে যদি আমি 10কে প্রিন্ট করতে চাই, সিমটা আমার এখানে 0 বদলে 1 দিতে হবে। 1 দিলে এটাকে রান করলে দেখবেন 10 প্রিন্ট হয়ে গেছে। তো এইটা হচ্ছে লিস্টের ব্যাপার। এখন আমরা এখানে একটা টাপল ডিক্লেয়ার করি। টাপল ওকে, এটার মধ্যে আমি আরও কিছু ভ্যালু রাখি, 4 5 7 8 10 2 3। তো এই ভ্যালুটাকে আমরা রাখলাম। এখন এখানে আমি এটাকে টাপলটাকে প্রিন্ট করবো সেমভাবেই। তো প্রিন্ট দেন টাপল। আচ্ছা, আমি আগে পুরো টাপলটাকে প্রিন্ট করে নিই, তারপর হচ্ছে আমরা সিঙ্গেল ভ্যালু প্রিন্ট করবো। তো দেখেন টাপলের যে ভ্যালুগুলো ছিল 4 5 7 8, অর্থাৎ যে ভ্যালুগুলো এখানে ছিল সেই ভ্যালুগুলো এখানে আমার প্রিন্ট হয়ে গেছে অলরেডি। তো এখানেও টাপলের ক্ষেত্রে আমি সেমভাবে ইন্ডেক্সিংটা করবো। ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে আমি এখানে আবার একটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে নিচ্ছি। তো এখানে আমি 0তম ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে আমি সেটাকে প্রিন্ট করবো। তো 0 দিয়ে দিলাম, 0। তো দেখবেন 4 প্রিন্ট হচ্ছে, কারণ সবার প্রথমে 4 আছে। তো এই ছিল লিস্ট আর টাপল কীভাবে প্রিন্ট করতে হয় সেই ব্যাপার। এইখানে এখন আমরা লিস্টটাকে একটু মডিফাই করবো। তো মডিফাই ক্ষেত্রে কী করতে হবে, এটা হচ্ছে আমরা এখানে আগে তো ডিক্লেয়ার করাই আছে লিস্ট আর টাপলটা। তো এই ক্ষেত্রে এখন আমরা যদি লিস্টটাকে মডিফাই করতে চাই, তো আমরা আগে সিম্পলি এটার নাম ধরে কল করে দেবো লিস্ট। দেন
আমরা এখানে স্কোয়ার ব্র্যাকেট দিব, স্কোয়ার ব্র্যাকেটের ভিতর আমরা সেই ইন্ডেক্স নাম্বারটা দিব যে ইন্ডেক্স নাম্বারটাকে আমরা চেঞ্জ করতে চাই। ধরেন আমরা এখানে যে 10-এর পরিবর্তে আমরা অন্য একটা ভ্যালু চাই, অথবা 5-এর পরিবর্তে অন্য একটা ভ্যালু চাই। তো 5 আছে কয় নাম্বার ইন্ডেক্সে, সেটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সে। তো আমি এখানে সিম্পলি সেই ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দেবো, সেটা হচ্ছে 0, দেন ইকুয়াল। তো এখন আমরা এই 5-এর পরিবর্তে আমরা কোন ভ্যালুটা দিতে চাই, ধরেন আমরা এখানে 50 দিতে চাই, অথবা 55 অথবা 555 দিলাম এখানে। হ্যাঁ, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা দিয়ে দিলাম। তো এটাকে আমরা এখন প্রিন্ট করবো। তো কীভাবে সেটা দেখি। আচ্ছা, এখানে কী করা হয় না সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন, কারণ এখানে কিন্তু আমি এখানে মডিফাই ঠিকই করেছি, কিন্তু এইখানে তো আমি প্রিন্টের জায়গায় আমি এখানে 1 নাম্বার ইন্ডেক্সই দিয়ে রাখছি। তো এখানে আমি 0 করে দিই, সিম্পলি 0 করার পর রান করলে দেখতে পাবো এখানে 555 চলে আসছে। দেখেন 555 হয়ে গেছে। তো সেমভাবে আমি যদি লিস্টের আরও একটা ইন্ডেক্সকে আমি যদি মডিফাই করতে চাই, সেক্ষেত্রে আরেকটা স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে। স্কোয়ার ব্র্যাকেট দেওয়ার পর ধরেন আমি 2 নাম্বার ইন্ডেক্সে কাজ করবো। তো 2 নাম্বার ইন্ডেক্স কোনটা, 0, 1, 2, অর্থাৎ 117কে মডিফাই করে আমি এখানে অন্য একটা ভ্যালু দেবো। তো এখানে আমি ইন্ডেক্স নাম্বারটা দিচ্ছি সিম্পলি 2, দেন ইকুয়াল। তো এইখানে যে ধরেন আমরা একটা ভ্যালু দিই 10, অথবা এখানে যে 10 আছে তো আমি 10 না দিয়ে 15 দিচ্ছি। তো 15 দেওয়ার পর এখানে রান করি। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা যে এখানে আমরা এটা দিয়ে দিতে পারি, রান। ঠিক রাখেন, যেহেতু আমরা এখানে 2 নাম্বার ইন্ডেক্সটা প্রিন্ট করেছি, তো 2 নাম্বার ইন্ডেক্সে আমরা কিন্তু ভ্যালু পরিবর্তন করে 15 রাখছিলাম। তো এই 15টা এখানে রান হয়ে গেছে। তো এই হচ্ছে দেখেন আমরা লিস্টকে কীভাবে প্রিন্ট করতে পারলাম। কিন্তু আমরা যদি টাপল প্রিন্ট করতে যাই, টাপল প্রিন্টের ক্ষেত্রে কী প্রবলেমটা হবে সেটা আমরা দেখি। অবশ্যই একটা সিনট্যাক্স এরর দিবে, তারপর আমরা ট্রাই করে দেখি টাপল। ওকে, টাপলের আমার এখানে ভ্যালুগুলো কী ছিল, 4, 5, 7। টাপলের মধ্যে আমি ধরেন 0 নাম্বার ইন্ডেক্সে এটাকে চেঞ্জ করবো। তো আমি এখানে একটা স্কোয়ার ব্র্যাকেট দিই, দেন ইন্ডেক্স নাম্বার, তারপর ইকুয়াল দিয়ে এখানে 0 নাম্বার ইন্ডেক্সে আমার ভ্যালু ছিল 4। তো 4-এর বদলে আমি এখানে দিতে চাচ্ছি ধরেন 15 দিলাম। 15 দেওয়ার পর এখানে টাপল 0 এখানে কল করাই আছে। তো আমি এখানে রান করি আবার। জি, রান করে দেখতে পাচ্ছেন এখানে একটা ইরর দিচ্ছে, কারণ টাইপ ইরর। দ্যাট মিনস টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। দ্যাট মিনস টাপলকে আমরা মডিফাই করতে পারবো না। তো এটাই ছিল একটা বেসিক কনসেপ্ট। টাপলের খুব বেশি কাজ পাইথনের নাই, তো এটার অবশ্যই কোনো না কোনো ইউজ আছে, যার কারণে টাপলটা এখানে পাইথনের একটা ফাংশন হিসেবে রাখা হয়েছে। কিন্তু আসলে কী কাজ আছে সেটা সম্পর্কে আমি অবগত না। তারপর যেহেতু একটা কনসেপ্ট, তাই কনসেপ্ট আপনাদেরকে ক্লিয়ার করলাম। তো এখন আমরা দেখব লিস্টের কিছু ডিপ কাজ। আমরা তো লিস্টের বেসিক কিছু কাজ জেনেছিলাম, তো এখন লিস্টের কিছু আরও এক্সট্রা কাজ আমরা জানবো। এখন আমরা যেহেতু টাপলের কনসেপ্টটা বুঝে ফেলছি, তো টাপলটাকে আমরা আপাতত বাদ দিচ্ছি। দেন এগুলোকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, টাপল বাদ। কথা হচ্ছে এই যে লিস্টে আমরা অ্যাক্সেস করি কীভাবে ইন্ডেক্সগুলোতে। প্রথমত আমাদের এই যে দেখেন এখানে প্রিন্ট তো দেওয়াই আছে, লিস্ট 2 নাম্বার ইন্ডেক্সটা আমরা অ্যাক্সেস করতে যাচ্ছি। তো 2 নাম্বার ইন্ডেক্সের জন্য 117 প্রিন্ট হবে। তো রান করে দেখবে 117 প্রিন্ট হচ্ছে। হ্যাঁ, এটা আমরা জানি। তো এখন আমরা যদি চাই যে শেষ থেকে প্রিন্ট করব, অর্থাৎ আমরা তো এতক্ষণ যে শুরু থেকে 5, 10, 117, তো এইভাবে শুরু থেকে আমরা শেষের দিকে যাচ্ছিলাম। এখন যদি আমরা চাই যে শেষ থেকে শুরু দিকে আসবো, সেটা কীভাবে করব? তো এইটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আছে বলে আমার জানা নাই, থাকতে পারে, কিন্তু পাইথনে এই সুবিধাটা রয়েছে। সেটা হচ্ছে ধরেন আমি যদি শেষ থেকে ইন্ডেক্সিং করতে চাই, এখানে আমি সিম্পলি 1 দেবো, -1। তো এই ক্ষেত্রে কী হবে, 78 প্রিন্ট হওয়ার কথা। হ্যাঁ, রাইট, ওকে, 78 প্রিন্ট হচ্ছে। কারণ আমরা যদি শুরু থেকে শেষের দিকে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের ইন্ডেক্স কাউন্টিং শুরু হয় 0 থেকে, 0, 1, 2, 3 এভাবে। এটা 0, এটা 1, এটা 2, এটা 3। তো এইভাবে আমাদের শুরু থেকে কাউন্টিং হয়। কিন্তু এই শেষে থেকে যখন আমরা শুরুর দিকে আসবো, তখন কিন্তু আমাদের 1 থেকে কাউন্ট হয়। এটার একটা বেসিক কারণ হচ্ছে -0 বলতে কিছু হয় না, তাই এখানে -0 কনসেপ্টটা তারা রাখে নাই, -1 থেকে তারা শুরু করছে। তো আমি যদি এখানে এই ভ্যালুটা দেখতে চাই, এটা কিন্তু 3 নাম্বার ভ্যালু, শেষ থেকে 3 নাম্বার। তো এখানে আমি -3 দিয়ে দেখবেন যে 4 প্রিন্ট হচ্ছে, 3 জি দেখবেন 4 প্রিন্ট হচ্ছে, জি এই যে 4 প্রিন্ট হচ্ছে। তো এখানে 1, 2, 3, 4, 5, 6। তো আমি এখানে 6 নাম্বার ইন্ডেক্সটা যদি প্রিন্ট করি, তাহলে দেখবেন 3 প্রিন্ট হচ্ছে, 6। এই যে দেখেন 3 প্রিন্ট হয়ে গেছে। তো এইটা ছিল মানে শেষ থেকে কীভাবে শুরুর দিকে ইন্ডেক্সিং করতে হয় বা কীভাবে কাউন্ট করতে হয়, সেটার একটা উপায়।
তো পরবর্তী ভিডিওতে আমরা এই লিস্ট নিয়ে আরও কিছু অপারেশন দেখব। ততক্ষণ সাথেই থাকবেন। ধন্যবাদ।